আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। এই ফর্কলিফটটি নিয়ে ভিডিও বানানোর বিশেষ উদ্দেশ্য হচ্ছে এটা ব্যাটারি চালিত ইলেকট্রিক সিস্টেম ফর্কলিফট। বাংলাদেশে আগে কখনো ইলেকট্রিক বা ব্যাটারি সিস্টেম কোনো ইকুইপমেন্ট আসেনি, তাই এই F15 মডেলের ফর্কলিফট নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেললাম। তো চলুন শুরু করি ভিডিওটি। এখান থেকে গাড়িটির রাইট সাইড ভিউ দেখা যাচ্ছে এবং মডেলটা বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং প্রথমে আমরা দেখাবো অ্যাক্সেলারেটরিং সিস্টেম। এখানে অ্যাক্সেলারেটরটা খুবই স্মুথ রয়েছে, হাত দিয়ে আমরা প্রেস করে দেখাচ্ছি এবং এখানে রয়েছে ব্রেক প্যাডেল। এবং প্রথমে আমরা গাড়িটি ইগনিশন সুইচ অন করে দেখাবো। যদিও এটাতে ইলেকট্রিক সিস্টেম, ইঞ্জিন নেই, তবে এখানে সুন্দর একটি মনিটর রয়েছে এবং এখানে রয়েছে অ্যাডজাস্টিং সিট, বেশ আরামদায়ক। এবং এই ফর্কলিফটটির রাইট সাইড এবং লেফট সাইডে দুটি মিরর রয়েছে, যা অপারেটর সহজে তার পিছনের সব কিছু দেখতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অপারেটরের চোখে গাড়িটির সামনের অংশ, স্টিয়ারিং সিস্টেম, এবং স্টিয়ারিং সিস্টেমের বাম পাশে রয়েছে গিয়ার শিফটিং লিভার তথা হ্যান্ড ব্রেক। এখান থেকে মাস্টার সিলিন্ডার সিস্টেম দেখা যাচ্ছে এবং মাস্ট এর সিলিন্ডার এবং ফ্রেম ফর্ক। আমার আরেকটা বিষয় ভালো লেগেছে যে এই CPCD F15 মডেলের ফর্কলিফটটির ফর্ক দুটি বেশ লম্বা। 3 টন বা 4 টনের ফর্কলিফটগুলোর ফর্কগুলো এতটা লম্বা হয় না। তো এখান থেকে মেশিনটির ফুল ভিউ দেখতে পাচ্ছেন। এখন দেখাবো এটা চার্জিং সিস্টেম। এখানে চার্জিংয়ের জ্যাক রয়েছে এবং এই ব্যাটারি সিস্টেম এখন দেখাবো। এখানে রয়েছে ব্যাটারিগুলো। এখানে 131 কেজি ওজনের ব্যাটারি সিস্টেম রয়েছে এবং ইঞ্জিন হুড কভার খুলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইঞ্জিনের পরিবর্তে রয়েছে মোটর সিস্টেম এবং মোটরের সাথে হাইড্রোলিক পাম্প অ্যাটাচ। এখন দেখাবো ট্রান্সমিশন সিস্টেম। এই ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রেও রয়েছে মোটর সিস্টেম এবং পাম্প। এবং এখন দেখাবো এই মেশিনটি কিভাবে চার্জিং করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম জ্যাক লাগানো হচ্ছে এবং এখানে রয়েছে চার্জিং সিস্টেম। প্রথমে এসি কারেন্টের লাইন থেকে লাইন নিয়ে চার্জিং সিস্টেমে যুক্ত করার পরে, সংযোগ দেওয়ার পরে এখানে চার্জিং সিস্টেমটি অন হলো এবং এখানে দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে। এই F15 মডেলের ফর্কলিফটটিতে 1 ঘন্টায় চার্জ ফুল হয়ে যায় এবং 1 ঘন্টা চার্জ দেওয়ার পর 6 আওয়ার প্লাস গাড়িটি চলতে পারে। তো এখন আমরা চার্জ কমপ্লিট করে গাড়িটি টেস্ট করে দেখব। প্রথমে আমরা এটির অপারেটিং সিস্টেমগুলো সব কিছু ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফর্ক আপ ডাউন এবং মাস্ট ওপেন অ্যান্ড ক্লোজ করা হচ্ছে। এখন আমরা ফাইনাল টেস্টের জন্য রওনা হব। তো আমরা গাড়িটি একটু সামনে এবং পিছনে করে নিলাম। তো চলুন এখন দেখে আসি এটির টেস্ট ড্রাইভ। ভিউয়ার্স, বাংলাদেশের লিউগং ব্র্যান্ডের একমাত্র অথরাইজড ডিলার হচ্ছে বাংলা মার্ক লিমিটেড। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।